আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এই যে আমরা সকালে বাবার বাসা চলে আসছি। ছোট বোন কেক বানিয়েছে মেয়ের জন্য, এখন কেক কাটবে। এমন করে না, আহা এরকম করতে হয় না, কেক কাটো। যে কালকে রাত 3টা পর্যন্ত কেক বানিয়েছে, সকালে আসবো ওর জন্য। ধরো ছোট মার সাথে ধরো, ছোট মার সাথে ধরো। হ্যাঁ বাবু ধরো, বাবু এমন করো না। হ্যাঁ বাবু তুমিও। হ্যাঁ হ্যাঁ হয়েছে 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 এখন হয়েছে এখন হয়েছে। তারা উঠা দেবো, ছোট মা উঠা দেবে, তারা ছোট মা উঠা দিবে, ছোট মা দিচ্ছে। তো এসে ওদেরকে গোসল টোসল করে দিলাম, এখন ওদেরকে কেক খাওয়া দিব, তারপর আমি যাবো গোসলে। তো সাথে থাকুন, আমাদের শেয়ার করবো সবার সাথে সারাদিন সময় করি, কীভাবে সময় কাটাই। তো এই তো ফুপি আসছে আজকে, অনেক বছর পরে ফুপি আমাদের আসছে, মেজো ফুপি। তো ফুপি বানাচ্ছে পিৎজা। তো ফুপি এটার মধ্যে কী কী দিয়েছো বলো? এটার মধ্যে লবণ, তারপরে হচ্ছে চিনি, ইস্ট, গুঁড়া দুধ আর গরম পানি, কুসুম গরম পানি, যেটা হাতে মানে সহ্য করা যায় ওরকম পানি, গরম পানি, ওটা দিয়ে ডোটা তৈরি করা হচ্ছে। একটু স্টিকি ডো করতে হবে, তাহলে পিৎজাটা আর কি সফট হয়। তো এটা যে পিৎজার, এটার মধ্যে কী দিয়েছো ফুপি? এটার মধ্যে কী পেঁয়াজ, মুরগির মাংস, পেঁয়াজ, তারপরে হচ্ছে ক্যাপসিকাম, সয়া সস, টমেটোর সস, এটা দিয়ে মুরগির মাংসটাকে আর কি রান্না করা হয়েছে। তো আপনার সাথে থাকুন, কীভাবে বানিয়ে দেখায়। হোল্ড করে রাখিস না। তার দিয়ে দিচ্ছে ঘি। এটাকে ঘি কি দেওয়া লাগে না, না দিলেও হয়? এটা অপশনাল, না দিলেও হয়, কেউ তেল দিয়েও রাখতে পারে যেন এইটা ডোটা ড্রাই না হয়ে যায়। আর ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে। যদি ঘি না থাকে সেক্ষেত্রে তেলও দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, তেলটা দেওয়া যাবে। কেউ দিতে না চাইলে এটা স্কিপ করতে পারে, তেল দিয়ে কী করবে। তো খুবই সুন্দর সুন্দর কেক বানায়। আপনাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দিব, পেজের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা চাইলে অনলাইনে, এটা কি অনলাইন থেকে নেওয়া যাবে? তো আপনারা চাইলে অনলাইন থেকে এগুলো নিতে পারবেন, কেকগুলো। তারপর বার্থডে কেক, অ্যানিভার্সারি কেক, যেটাই চান আপনারা নিতে পারেন। আমি আপনাদেরকে পেজের লিঙ্কটা দিয়ে দিব। ফাস্টফুড আইটেমও করো না, ফাস্টফুড আইটেমও মানে অনলাইনেই করা হয়, বিক্রি করা হয়, আপনারা এটা নিতে পারবেন। এই যে মেয়োনেজ বানানো হচ্ছে, এটার মধ্যে কী কী দিয়েছো ফুপি? ডিম, সিদ্ধ ডিম, তেল, চিনি, তারপরে স্বাদ মতো লবণ দিব। এখন কাঁচা ডিমের থেকে সিদ্ধ ডিমটা করলে ভালো হয়, কাঁচা ডিম তো এমনি খাওয়াটা ক্ষতি। সিদ্ধ ডিমটা যদি করা হয়, এটা কি ঘরে রাখা, কতদিন রাখা যাবে? এটা তুমি এক সপ্তাহের উপরে খাইতে পারবে, রেখে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে, নর্মাল টেম্পারেচারে রেখে এটা 1 সপ্তাহ খাওয়া যাবে। তারপর গোলমরিচের গুঁড়া দিতে হচ্ছে, গোলমরিচের গুঁড়া। কেউ যদি একটু ঝাল ঝাল খেতে চায় তাহলে গোলমরিচের গুঁড়াটা একটু বেশি করে দিবে, তাহলে এটা যার যার ইচ্ছে মতো। হ্যাঁ দিলাম, রসুন দেওয়া হচ্ছে, দিয়ে দেওয়া হচ্ছে রসুন। গুঁড়া দুধটা কোথায় দাও দিচ্ছি। উঁচু উঁচু করে 2 টেবিল চামচ হচ্ছে গুঁড়ো দুধ।
দেওয়া যায়, বেশি দিলে বেশি স্বাদ হবে আর কি। তারপরে দিয়ে দেব ভিনেগার, মানে সাদা সিরকা। সিরকাটা কতটুকু পরিমাণে দেওয়া লাগে আন্দাজ মতো? এটা তুমি হাফ হাফ কাপ দিতে পারো, হাফ কাপের একটু কম আর কি। আচ্ছা, একটু পানি, যেহেতু সিদ্ধ ডিমের করছি আমরা। 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম আমি। এখন এটা ব্লেন্ডার করে ব্লেন্ডার করে নিব। শেয়ার করবো আজকে আম্মু কী কী রান্না করেছে। ননদ এত বছর পরে এসেছে, তো প্রায় 4-5 বছর পরে এসেছে আমার ফুপু আর ফুপু। তো রান্না করেছে পোলাও, ডিমের কোরমা, গরুর গোস্ত ভুনা করেছে আলু দিয়ে, আর রান্না করছে রোস্ট। তো যেগুলো আজকে রান্না করেছে ননদ ননদের হাজব্যান্ডের জন্য। তো যে বললাম অনেকদিন বছর পরে, কালকে আবার চলে যাবে ফুপা আর ফুপু, চলে যাবে। তো আমাদের সাথে প্রায় 4-5 বছর পরে দেখা হলো। তো এই হচ্ছে আমাদের রাত্রের মেনু, আমরা কী দিয়ে খাবো। আর পিজা এখন বানানো হচ্ছে, আপনাদের শেয়ার করবো পিজা বানানোর পরে। বানানো হয়েছে পিজা। একটু সস দিয়ে এটাকে রেখে দিলাম। তারপর হচ্ছে চিকেন দেওয়া হচ্ছে। খেয়েছো? শসা খেয়েছো? ও চিজও তো দেওয়া লাগবে, চিজ দিতে হবে। দিয়ে দেওয়া হচ্ছে অরিগ্যানো। দেওয়া হচ্ছে চিজ। তো যেটা বসা দেওয়া হয়েছে পিজাটা চুলার মধ্যে মিডিয়াম আঁচ। এই যে আঁচটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। যাদের ওভেন নেই তারা বাসায় চুলার মধ্যে কিভাবে করবেন সেটা আপনাদের দেখিয়ে দিলাম, কতটুকু হিটে এটা করতে হবে। এটা কতক্ষণ সময় রাখা লাগবে ফুপি? এটা কতক্ষণ সময় রাখা লাগবে? এটা 10-15 মিনিট। 10-15 মিনিটেই হয়ে যাবে। এটা চাটা বানানো হচ্ছে। তো এই যে পিজাটা যেটা ওই যে বসানো হয়েছিল ওটা বানানো শেষ, এটা কমপ্লিট রেডি। এটা তো দেখেন কেমন হয়েছে, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দেখতে কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে, জুসি একটা পিজা। তা আলহামদুলিল্লাহ। আর এই যে আরেকটা এখন বসানো হবে, ফিরে আসছে আবার একটু পরে। তো আর একটু পরে আর কি দেখাবো সেটা তো দেখালাম একটা। তো এইভাবে পিজা ঘরে বানিয়ে খাবেন নিজের ইচ্ছে মতো সব কিছু দিয়ে। দোকান থেকেও এটা একটা পারফেক্ট একটা পিজা হয়। আর কেমন হয়েছে আজকের পিজা
এই পিজাগুলো এটা কেমন হচ্ছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।